পচা শামুকে পা কাটল রংপুর, দিল ভয়ঙ্করভাবে ফেরার বার্তা। বিপিএল এর শুরু থেকে জমে আছে মাঠের ক্রিকেট, তবে মাঠের বাইরেও দলগুলো আছে বেশ আলোচনায়। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্নভাবে করছে নিজেদের মার্কেটিং। প্রতিপক্ষ দলগুলোকে খোঁচা দিয়ে তৈরি করছে বিনোদনমূলক কথার লড়াই। শুরু থেকে যা উপভোগ করছেন বিপিএল এর দর্শক সমর্থকরা। এবার চলমান টুর্নামেন্টের গতকাল প্রথমবারের মতো পরাজয় 7 গ্রহণ করেছে রংপুর রাইডার্স। তবে মজার বিষয়, টুর্নামেন্টের গোটা আসর জুড়ে বিভিন্ন বিতর্কে জর্জরিত দুর্বার রাজশাহীর কাছে হেরে বসেছে রংপুর। কাগজে কলমে যাদের ধরা হচ্ছিল এবারের আসরে তুলনামূলক দুর্বল দল, তবে তারাই রংপুরকে হারিয়ে উঠে এসেছিল পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে। এদিকে রংপুর রাইডার্সকে হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খোঁচা দিয়ে দুর্বার রাজশাহী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে দেখা যায় রংপুরের লোগো থেকে রং মুছে দিচ্ছেন রাজশাহীর একজন ক্রিকেটার, যার ক্যাপশনে লেখেন, রং মুছে গেছে দেওয়ালের, দুর্বার যখন ফর্মে প্রতিপক্ষ তখন অন্ধকারে। এমন প্রতিক্রিয়া চুপ করে বসে থাকেননি রংপুর রাইডার্সও। টুর্নামেন্টের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দলকে হারিয়ে মজার মজার পোল দিয়ে সরব ছিল রংপুর। এবার প্রথমবারের মতো দুর্বার রাজশাহীর কাছে হেরে তারা উল্লেখ করেছে পচা শামুকে পা কাটার বিষয়টি, এবং পরবর্তী ম্যাচ থেকে ভয়ঙ্করভাবে ফিরে আসার বার্তাও দিয়েছে রংপুর। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি শামুকের ছবি পোস্ট করে তার ক্যাপশনে রংপুর লিখেছে, ঘিরে নিয়েছে মামুর বেটারা, পচা শামুকে পা কেটেছে, ভয়ঙ্করভাবে ফিরবে জয়ের লড়াই ইনশাল্লাহ। মাঠের জমজমাট ক্রিকেটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তো দলগুলোর এমন বিনোদনমূলক কর্মকাণ্ড বেশ উপভোগ করছে ক্রিকেট সমর্থকরা।